তাহলে আমরা হচ্ছে আমাদের আজকের যে কন্টেন্ট আছে কন্টেন্টটা শুরু করি। তো মোটামুটি আমরা একটা ওয়েবসাইট বানাই ফেলছি, পোর্টফোলিও ওয়েবসাইট বানাই ফেলছি। তো এখন হচ্ছে আমরা পোর্টফোলিও ওয়েবসাইট থেকে মানে আমাদের যে ওয়েবসাইটটা বানাইছি ওই ওয়েবসাইটটা আমরা যদি চাই আমাদের হোস্টে বানাইলাম, বানানোর পরে এটা ক্লায়েন্টের হোস্টে কিভাবে ট্রান্সফার করব। তো এই যে হোস্টিং এর ব্যাকআপ কিভাবে নিতে হয়, হোস্টিং থেকে ব্যাকআপ নিয়ে এটা অন্য একটা জায়গায় ট্রান্সফার কিভাবে করতে হয়, মানে ওয়েবসাইট ট্রান্সফার কিভাবে করে অথবা ব্যাকআপ কিভাবে নেয় অথবা এই সম্পর্কিত ব্যাপারগুলো নিয়ে হচ্ছে আজকে আমরা ডিসকাস করব। তো এখানে হচ্ছে আমি এটা হচ্ছে আমার নেমচিপ অ্যাকাউন্ট, এখানের মধ্যে আমার হোস্টিং আছে। আর এখানে হচ্ছে আমরা একটা ওয়েবসাইট করছিলাম গত ক্লাসে 3, 4 এবং 5 এর জন্য একটা ওয়েবসাইট বানাইছিলাম, সেটাও আমাদের ফুতুর হোস্টে আছে। সেটা হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট, অনলাইন প্র্যাকটিস পোর্টফোলিও। এই ওয়েবসাইটটা হচ্ছে আমরা বানাইছিলাম। আমরা এই ওয়েবসাইটটা বানাইছিলাম 3 এর জন্য এবং হচ্ছে 4 এর জন্য এবং 5 এর জন্য। আমরা এই ওয়েবসাইটটা একদম হুবহু কিভাবে আমরা অন্য একটা জায়গায় ট্রান্সফার করব এই ব্যাপারটা আমরা দেখব। তো প্রথম হচ্ছে এই ওয়েবসাইটটা লগ ইন করতে হবে, এই জন্য আমি সি প্যানেলে যাচ্ছি, যেহেতু এটা লগ ইন অ্যাক্সেস আমার মনে নাই। ক্লিক করলাম, আর এখানে একদম নতুন করে আমি আর একটা ওয়ার্ডপ্রেস সেটআপ দিচ্ছি। ইনস্টল পোর্টফোলিও, এইভাবে থাক, এটা ইনস্টল। আর এখানে যেহেতু এটার ইউজার পাসওয়ার্ড জানি না, এটা জাস্ট ইউজার পাসওয়ার্ড বা নতুন একটা ইউজার ক্রিয়েট করে রাখবো, যাতে পরবর্তীতে আমাদের এই যে হোস্টিংটা আছে এই হোস্টিং এ লগ ইন করতে ইজি হয়। আমরা যদি এটাকে একটু লগ ইন করি দেখবো যে আমাদের এই ওয়েবসাইটে মূলত কোনো কিছুই নেই। আমরা এটাকে লগ ইন করলাম, এটা লোড হোক, আমরা এর মধ্যে এটাকে লগ ইন করে নিই। সফটওয়্যার কিউলেস থেকে গিয়ে আমাদের যে পোর্টফোলিও ওয়েবসাইটটা আমরা বানাইছিলাম ওই ওয়েবসাইটটাকে লগ ইন করতে হবে। এখান থেকে লগ ইন করার দুটো অপশন, এখান থেকে পোর্টফোলিও wp/ দেওয়ার পর ইউজার পাসওয়ার্ড আসবে, আর অথবা আমাদেরকে হচ্ছে এই যে ইয়েটা আছে আমাদের সি প্যানেল আছে, সি প্যানেল থেকে অ্যাক্সেসটা নিতে হবে। আমি জাস্ট এখানে ক্লিক করে পোর্টফোলিওতে ক্লিক করে আমি এটা লগ ইন করলাম। আর এখানে হচ্ছে আমার ওয়েবসাইটটা লোড হয়ে গেছে। আমি যদি এই ওয়েবসাইটটাকে ভিজিট করি তাহলে দেখবো যে আমার এই ওয়েবসাইটে কিন্তু কোনো ধরনের কন্টেন্ট নাই, কিন্তু আমাদের এই ওয়েবসাইটে কিন্তু একদম সবকিছু সুন্দরভাবে দেওয়া আছে। এটা লগ ইন হোক। আমরা এখানে আমাদের হচ্ছে একটা ইউজার ক্রিয়েট করতে হবে, অল ইউজার থেকে অ্যাড নিউ। তো আমরা একটা ইউজার ক্রিয়েট করব, সেটা হচ্ছে মনে করেন টেস্ট নামে একটা ইউজার ক্রিয়েট করলাম। আর এটাকে আমাদের সংগ্রহ করতে হবে, না হয় পরবর্তীতে আমরা কিভাবে করব। এটাকে এখানে সংগ্রহ করি, টেস্ট, এটা হচ্ছে ইউজার। আর একটা ইমেল দিয়ে দিই, ইমেলের সমস্যা নেই। একটা পাসওয়ার্ড জেনারেট করি, এটা হচ্ছে পাসওয়ার্ড। আর এখান থেকে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, এখানে মেল পাঠানোর দরকার নাই, অ্যাড নিউ ইউজার, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে হচ্ছে দুটা ইউজার, একটা হচ্ছে টেস্ট নামে ইউজার আর একটা হচ্ছে অ্যাডমিন নামে ইউজার। তো অ্যাডমিনের পাসওয়ার্ড যেটা সেটা আমি জানি না, এই জন্য হচ্ছে আমি টেস্ট নামে আরেকটা করছি, আর এটার পাসওয়ার্ড আমার কাছে আছে। আমি এটারও কিন্তু চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারতাম, এখান থেকে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করা যায়। এখান থেকে এসে একটু নিচে আসার পর সেট নিউ পাসওয়ার্ড দিলে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করা যায়। তো সেটা থাক, সমস্যা নাই। এখন হচ্ছে আমরা কি দেখলাম, আমাদের এখানে যে ওয়েবসাইট theactivedeveloper.com/portfolio এটাতে কোনো কন্টেন্ট নাই,
অন দ্য আদার হ্যান্ড আমাদের যে ওয়েবসাইট onlinepractice.xyz/portfolio এটাতে আমাদের একটা ওয়েবসাইট আছে। তো এখন আমরা চাচ্ছি আমাদের এই ওয়েবসাইটটা, ফুল ওয়েবসাইটটা আমরা এই জায়গায় ট্রান্সফার করব। তো এটা ট্রান্সফার করার জন্য আমাদেরকে হচ্ছে কয়েকটা ওয়ে ফলো করতে হবে। প্রথম অবস্থায় আমাদেরকে প্লাগইন ইনস্টল করতে হবে। যে ওয়েবসাইট থেকে আমরা নিব, যে ওয়েবসাইটটা আমরা ট্রান্সফার করব, ওই ওয়েবসাইটেও একটা প্লাগইন ইনস্টল করতে হবে। আর যেই ওয়েবসাইটে যাবে, মানে ওয়েবসাইটটা আমরা যেই জায়গায় পাঠাবো ওই জায়গায়ও কিন্তু একটা সেম প্লাগইন ইনস্টল করতে হবে। আর ওই প্লাগইনটার নাম হচ্ছে WP Vivid। আচ্ছা, স্পেস দিছি এই জন্য আসে নাই। আচ্ছা, এখন আসছে, ইনস্টল করলাম। আর এটা ইনস্টল হোক, আমরা হচ্ছে এখানেও এই প্লাগইনটা ইনস্টল করে নিচ্ছি। অ্যাড নিউতে আসলাম। অ্যাড নিউতে আসার পর এখানে WP Vivid এই প্লাগইনটা আমাদের ইনস্টল করতে হবে। এটা ইনস্টল হোক। WP Vivid এটা যেহেতু ইনস্টল হয়ে গেছে, এটাকে অ্যাক্টিভেট করছি। এটাও পেয়ে গেছি, এটাকে ইনস্টল দিব। অ্যাক্টিভেট। তো এটা তো এভাবে আসছে। এভাবে না আসলে আমরা যদি আবার ড্যাশবোর্ডে যাই, এই জায়গাতে আমরা কিন্তু আবার আসতে পারবো। তো এটা আমাদের ড্যাশবোর্ড, প্লাগইনটা আমাদের ইনস্টল হয়েছে। এখানে WP Vivid এর একটা অপশন চলে আসছে। এখানে সেম ভাবে এটা এইভাবে আছে। আমরা যদি আবার এটাকে, এটা লোড হোক, ড্যাশবোর্ডে গিয়ে আবার কিন্তু এখানে আসতে পারবো। আমরা এখান থেকে আবার ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ড থেকে গিয়ে আবার এখানে আসবো, সমস্যা নেই। এইভাবেও থাকতে পারে। মনে করেন কোনো কারণে আপনার এখান থেকে চলে গেল, তখন আপনি কি করবেন? তো এই যাতে প্রবলেমটা না হয়, এই প্রবলেমটা না হওয়ার জন্য আমাদেরকে এইভাবে আবার প্রথম থেকে দেখতে হচ্ছে। তাহলে আমাদের এখানে এই যে WP Vivid এর যে অপশন, প্যানেলটা কিন্তু চলে আসছে। ওকে, আমরা হচ্ছে ব্যাকআপ এন্ড রিস্টোর, এই যে এটাতে আবার আসলাম। সেম ভাবে আবার আপনার এখান থেকে হচ্ছে এখানে চলে আসলাম। ওকে, তো এই ওয়েবসাইটটাও তো আমরা অনলাইন প্র্যাকটিস, এইটা হচ্ছে আমরা কোথায় নিব? আমরা হচ্ছে এই যে activedeveloper.com পোর্টফোলিও এই জায়গায় নিয়ে আসবো। আমাদের প্রথম কাজ শেষ। দুই জায়গায় আমরা প্লাগইন ইনস্টল করলাম। সেকেন্ড কাজ সেটা হচ্ছে যেই সাইট থেকে, মানে যেটাকে ট্রান্সফার করব, যাকে ট্রান্সফার করব, তার মধ্যে একটা কি আমাদেরকে জেনারেট করতে হবে। আর এই কিটা হবে আমাদের এই যে অটো মাইগ্রেশন, এখানে না, জাস্ট এই যে কিতে আসার পর এখানে জেনারেটে ক্লিক করব। তো এটা হচ্ছে আবার 1 ঘন্টা, 2 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টার জন্য এই কিটার ভ্যালিডিটি থাকবে। তো আমরা হচ্ছে এখান থেকে জাস্ট জেনারেটে ক্লিক করলাম। জেনারেটে ক্লিক করার পর এটাকে কপি করলাম। কোনটাতে কি জেনারেট করলাম? যেটাকে ট্রান্সফার করব। এখন যে জায়গায় ট্রান্সফার করব এই জায়গায় আসবো। আসার পর অটো মাইগ্রেশন নামে একটা অপশন আছে। এখানের মধ্যে এই কিটা হচ্ছে আমরা পেস্ট করে দিব। এখন এটাকে সেভ করব। সেভ করার পর, আচ্ছা, এইভাবে যদি ডিস্টার্ব করে তাহলে হচ্ছে আমাদেরকে অন্যভাবে কাজটা করতে হবে। তো সেটা হচ্ছে কিভাবে? সেটা হচ্ছে আমাদের এখান থেকে একটা ব্যাকআপ নিতে হবে। মনে করেন আমরা একটা ব্যাকআপ নিলাম। ব্যাকআপ নেওয়ার পর ওই ব্যাকআপটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। জাস্ট ব্যাকআপটা কমপ্লিট হোক। ওকে, আমাদের ব্যাকআপটা কিন্তু চলে আসছে। তো আমরা এখান থেকে ব্যাকআপটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড, যদি এভাবে ঝামেলা হয়, এটা ডাউনলোড হোক, আমরা হচ্ছে অন্যভাবে ট্রাই করি। জাস্ট একটা ব্যাকআপ নিব। ব্যাকআপটা হবে, আবার একটু রিলোড দিয়ে এটাকে, আচ্ছা, নেটওয়ার্ক চলে গেছে হঠাৎ করে, আবার এটাকে ডাউনলোড দিলাম। আচ্ছা, আমাদের এটা হচ্ছে ডাউনলোড হয়েছে। আমরা অন্য আরেকটা দিয়ে ট্রাই করতে পারি, দেখি। আমরা এখন হচ্ছে জাস্ট, যেহেতু ওইভাবে আসে নাই, আমরা হচ্ছে এখন ম্যানুয়ালি আসবো। ম্যানুয়ালি আনার জন্য আমাদের এখান থেকে হচ্ছে জাস্ট এখানে আপলোড করব আমাদের এই ফাইলটা। আমরা হচ্ছে এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর তো আমরা কি করলাম, এখান থেকে হচ্ছে এই ওয়েবসাইটের যে ফাইলটা আছে এই ফাইলটা হচ্ছে ডাউনলোড করলাম ম্যানুয়ালি। আমরা হচ্ছে এটাকে কি বলে, অটোভাবে নিয়ে যাওয়ার একটা ট্রাই করছিলাম, কিন্তু কোন একটা কারণে, হোস্টিং এর সমস্যার কারণে আমাদের এটা ফেল হয়েছে।
এই জন্য আমরা ম্যানুয়ালি এটাকে ব্যাকআপ নিলাম। ব্যাকআপ নেওয়ার পর এখন হচ্ছে যে ওয়েবসাইটে আমরা মানে পাঠাবো সেখানে হচ্ছে আমরা এখান থেকে ম্যানুয়ালি আপলোড করব। এখানে আসলাম, আসার পর এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর অনলাইনে এখানে এটাকে দিলাম। এখন এটাকে আপলোড করতে হবে, আপলোডে ক্লিক করলাম। এটা হচ্ছে একটু সময় নিবে, সময় নিয়ে হচ্ছে এটা আপলোড হবে। আচ্ছা, এটা হচ্ছে একটা জায়গায় গিয়ে মানে এটার একটা ডেস্টিনেশন আছে, ওই জায়গায় গিয়ে কোথায় থিম, এটা পোর্টফোলিও ডাব্লিউপি কন্টেন্ট, এই জায়গায় গিয়ে এটা কিন্তু আপলোড হবে। আমরা একটু অন্যভাবে ট্রাই করি যে সি প্যানেল দিয়ে যদি আমরা ট্রাই করি, যদি এর থেকে একটু তাড়াতাড়ি আপলোড হয় তাহলে আমাদের জন্য ভালো। তো আমি একটু সি প্যানেল দিয়ে ট্রাই করতেছি যে সি প্যানেলে আরো তাড়াতাড়ি আপলোড করা যায় কিনা। সি প্যানেল দিয়ে সি প্যানেলে আসলাম, আসার পর সি প্যানেল থেকে এখানে ফাইল ম্যানেজার, আমাদের এটা কোথায়, এটা হচ্ছে পাবলিক HTML পোর্টফোলিও ডাব্লিউপি কন্টেন্ট। এই সমস্যাগুলো হচ্ছে পড়তে হবে, মানে এই ধরনের সমস্যা যে মানে হবে, তো এগুলো হচ্ছে ফিক্স করে সামনে আগাইতে হবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। এইভাবে না হলে ওইভাবে করতে হবে, ওইভাবে না হলে এইভাবে করতে হবে, সবভাবে ট্রাই করতে হবে। যে একটা ওয়ে না, যতগুলো ওয়ে আছে ওয়ান বাই ওয়ান একটা 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 ধরে ধরে কিন্তু এগুলা ট্রাই করতে হবে। তাহলে হচ্ছে দেখা যাবে যে মানে জিনিসগুলো তাড়াতাড়ি কাজ হচ্ছে, বা একভাবে প্রবলেম সলভ না হলে আরেকভাবে হচ্ছে। দুইটা একসাথে লোড হয়েছে, এটার দরকার নেই। আচ্ছা, এখান থেকে আমাদের কোথায় যেতে হবে, public.html এ। public.html থেকে আমাদের আসতে হবে পোর্টফোলিওতে। এখান থেকে ডাব্লিউপি কন্টেন্ট থেকে ডাব্লিউপি ভিভিডের যে আপলোড আছে সেটা নাকি ভিভিড ব্যাকআপস ডিরেক্টরি, ব্যাকআপস আপাতত এই জায়গায় কোনো কিছু। আচ্ছা, এটা আসতেছে 2 MB করে আপলোড হচ্ছে, 9% হয়েছে। আমি জাস্ট এখান থেকে আপলোডে ক্লিক করে দেখি যে মানে তাড়াতাড়ি আপলোড হয় নাকি আস্তে আস্তে হয়, জিনিস একটু দেখি। আচ্ছা, আমি এটার অন্য একটা নাম দিয়ে দিচ্ছি, এখন তো এটার নামও দেওয়া যাবে না। আচ্ছা, কপি করি আপাতত ফাইলটা। কপি করার পর আমি ডেস্কটপের মধ্যে অন্য একটা ভার্সন নিচ্ছি। দিচ্ছি, দেওয়ার পর আমি হচ্ছে এটাকে এই জায়গায় পেস্ট করতেছি, দেখি কোনটা তাড়াতাড়ি আপলোড হয়। জাস্ট এটাকে এই জায়গায় পেস্ট করি। আবার এখানে ডাউনলোড হচ্ছে কেন? সিলেক্ট ফাইল, এখান থেকে হচ্ছে আমাদের কোনটা ডকুমেন্ট প্রেজেন্টার, এটা ওপেন দিলাম, দেখি আপলোড হয় কিনা তাড়াতাড়ি। এটা দেখতেছি খুব তাড়াতাড়ি আপলোড হচ্ছে এই জায়গায়। সে দেখি কোনটা আগে হয়। 100% হয়ে গেছে, এটা 100% হয়ে যাক। এটা কমপ্লিট হলে একদম সবুজ কালার দেখা যাবে। তো সবুজ কালার দেখা যাওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করি। তো এখানে বলতেছে যে আপলোড কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা যদি এখন আবার এখানে যাই, দেখেন একটা ব্যাকআপ ফাইল কিন্তু এখানে আসছে, আমরা এখানে আপলোড করছিলাম। তো এটা আপলোড হয়ে এটা কিন্তু এই জায়গায় চলে আসছে, আমাদের যে ব্যাকআপ ফাইল আছে এখানের মধ্যে কিন্তু চলে আসছে। তো আমরা এখান থেকে রিস্টোর দিতে পারবো। এর আগে হচ্ছে এটা গ্রিন হয়ে গেছে। তো আমরা এটাকে যদি আবার একটু রিলোড দিই, আমরা দেখবো অন্য একটা ফাইলও থাকার কথা। একটু স্ক্যান করি ফাইলটা।
আচ্ছা, এখানে জাস্ট একটা আসছে। আমরা আমাদের এখানে যদি গিয়ে একটু রিলোড দিই, এটাকে রিলোড, দেখবো যে আরো একটা আসছে, সমস্যা নেই। ওকে, তো এখন হচ্ছে এটাকে জাস্ট রিস্টোর করে দিলেই আমাদের কাজ শেষ। আমরা আবার একটু দেখি যে আমাদের এই ওয়েবসাইটে কোনো কিছু আছে কিনা। এখনো পর্যন্ত আমাদের এখানে কিন্তু কোনো কিছুই নাই, ঠিক আছে। তো আমরা এখান থেকে ব্যাকআপটা নিয়েছি, ব্যাকআপটা নেওয়ার পর এখন এটাকে রিস্টোর করব। রিস্টোরে ক্লিক করলাম, ওকে দিলাম। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে রিস্টোর করার জন্য দুই জায়গায় কিন্তু সেম প্লাগইন লাগবে, মানে এইভাবে ম্যানুয়ালি করতে হবে। টোটাল ডাব্লিউপি ওয়েব দিয়ে কাজ করলে দুই জায়গায় আপনাকে সেম জিনিস লাগবে, সেম জিনিস ছাড়া কিন্তু কাজ হবে না। এখানে কমপ্লিট হইলে আমাদের এখানে একটা পপ আপ আসবে, বলবে যে এটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা একটু ওয়েট করি এটা কমপ্লিট হওয়ার জন্য। তো এখানে বলতেছে যে রিস্টোর কমপ্লিট হয়ে গেছে। যখন এটাতে ক্লিক করব এটা রিলোড হবে। রিলোড হওয়ার পর এটার কিন্তু ইউজার কোনটা, এটার ইউজার হচ্ছে আমাদের এই যে এখানে আছে দুইটা, একটা হচ্ছে টেস্ট আর একটা হচ্ছে এই যে এটা টেস্ট। এখন কিন্তু এটা ডিফল্ট দিয়ে কিন্তু খুলবে না, তো আমাদেরকে এই জন্য আগে একটা ইউজার অথবা আগের ইউজার পাসওয়ার্ডের ইয়েটা আমাদের জানতে হবে, তাহলে হচ্ছে আমরা ইজিলি এটা লগ ইন করতে পারবো। লগ ইন দিলাম। লগ ইন দেওয়ার পর দেখবো আমাদের এই যে ফুল ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা কিন্তু আমাদের এই জায়গায় চলে আসছে। এখন দেখেন এটা বলতেছে যে এটা এখানে এখন লোড হয়েছে। এখন যদি আমরা এটাকে একটু ভিজিট করি, দেখেন আমাদের ওয়েবসাইটটা চলে আসছে কিনা। সব একই, এই যে মাই পোর্টফোলিও, গ্রো ইউর ওন আইডেন্টিটি, দেখেন একদম এ টু জেড সব কিছু চলে আসছে। তো এটা হচ্ছে মূলত নেটওয়ার্কের কারণে সময় লাগছে, কিন্তু আসলে এত সময় লাগার কথা না, এটা কিন্তু খুব ইজিলি করা যায়। তাহলে ব্যাকআপ দেওয়ার জন্য আমরা যদি প্রসেসগুলো আবার একটু দেখি, প্রথম অবস্থা আমরা এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাকে আমরা ডেভেলপার জুনের মধ্যে নিয়ে আসবো। দেখেন পপ আপটা সহজ চলে আসছে। তো এটার জন্য প্রথমে আমি একটা ডিরেক্টরি খুললাম, অথবা আপনার একটা ডোমেনের মধ্যে একটা ওয়েবসাইট থাকলো। থাকার পর দুই জায়গার মধ্যে যেই জায়গায় ওয়েবসাইটে নিয়ে যাবেন ট্রান্সফার করবেন, ওই জায়গায়ও আপনার ডাব্লিউপি ভিভিড এই প্লাগইনটা ইনস্টল করবেন। আর যাকে ট্রান্সফার করবেন, যে ওয়েবসাইট থেকে ট্রান্সফার করবেন, ওই ওয়েবসাইটও ওই প্লাগইনটা ইনস্টল করবেন। করার পর এখানে একটা কি জেনারেট করবেন, যদি কিতে জেনারেট করছেন, করার পর এই জায়গায় আসবেন যেখানে কার কি জেনারেট করবেন, যাকে ট্রান্সফার করবেন তার কি জেনারেট করবেন, এবং যার কাছে পাঠাবেন তার কাছে যাবেন। যাওয়ার পর এই যে অটো মাইগ্রেশনের মধ্যে এই কিটা দিবেন। যদি কিতে কোনো ধরনের প্রবলেম থাকে, যদি না হয়, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে একটা ব্যাকআপ নিতে হবে। ব্যাকআপ নেওয়ার পর এখানে একটা ব্যাকআপ ফাইল রেডি হবে। রেডি হওয়ার পর এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার পর যে জায়গায় আমরা এটাকে ট্রান্সফার করব ওই জায়গায় আসবো। আসার পর ওইখানে ব্যাকআপ এন্ড রিস্টোর থেকে একটু নিচে যাব। যাওয়ার পর এখানে আপলোডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সিলেক্ট করে ওই ফাইলটা আপলোড করব। আপলোড করার পর রিস্টোর, এখানে ব্যাকআপসের মধ্যে ফাইলটা চলে আসবে। আসার পর এখান থেকে জাস্ট রিস্টোর করলেই আমাদের কাজ শেষ। একটু অপেক্ষা করলে আমাদের ফুল ওয়েবসাইটটা কিন্তু চলে আসবে। এটা হচ্ছে একদম মানে একটা ইজি ওয়ে একটা ওয়েবসাইটে কিভাবে ইয়ে করা যায়। তো আরো ওয়ে আছে, সেটা হচ্ছে ম্যানুয়াল কিভাবে আপনি করবেন। ম্যানুয়াল করার জন্য আপনার হচ্ছে এই যে এটা কোথায় আছে, এটা হচ্ছে আমাদের মনে করেন একটা ওয়েবসাইট পোর্টফোলিও নামের একটা ওয়েবসাইট, এটাকে আমরা ব্যাকআপ নিব। তো এটাকে ব্যাকআপ নেওয়ার জন্য প্রথমে এই যে ফাইলগুলো আছে এই ফাইলগুলোকে আমাদের একদম এ টু জেড সবগুলাকে হচ্ছে ক্লিক করে এটার একটা মানে এই ফাইলগুলোর একটা ব্যাকআপ নিতে হবে। মানে ডাউনলোড করব, জিপ আকারে জিপ করব। জিপ করার পর এটাকে আমরা ডাউনলোড করব, ডাউনলোড করে রাখবো। রাখার পর আমাদের যে ডাটাবেস আছে এখান থেকে এই পিএইচপি মাই অ্যাডমিন, আচ্ছা এটা রিলোড হচ্ছে না, তো আমি জাস্ট বলে দিচ্ছি। এখানে হচ্ছে আপনাদের ডাটাবেস থেকে পিএইচপি মাই অ্যাডমিনে যাবেন। তো আপনাদের যে ডাটাবেস এটার নাম কিভাবে জানবেন, তো এটার নাম জানার জন্য এই যে ডাব্লিউপি কনফিগ আছে এটাকে ভিউ করেন। ভিউ করার পর এখানে কিন্তু ডাটাবেসের নাম লেখা থাকে, এই যে মাইএসকিউএল ডাটাবেসের নাম এটা দা AMMG_WP 575। এই ডাটাবেসটা আমরা হচ্ছে এখানে পাবো। এই যে এখানে আসা 577 করে আছে, এই যে এটা হচ্ছে সেই ডাটাবেস। তো এটাকে ক্লিক করবেন, এভাবে ক্লিক করেন।
ক্লিক করার পর এগুলো সব আসবে। তো এখান থেকে হচ্ছে এই যে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর রিলোড হচ্ছে, সবগুলো সিলেক্ট থাকবে, থাকার পর যেভাবে আছে ওইভাবে জাস্ট এখান থেকে হচ্ছে আসছে, আসার পর কুইক অনলি এখান থেকে গো দিবেন। মাইএসকিউএল ফরম্যাটে এটা ডাউনলোড হোক, সমস্যা নেই। তো এখান থেকে হচ্ছে জাস্ট এই যে এখানে ডাটাবেসটা কিন্তু ডাউনলোড হবে। তো ডাটাবেস ডাউনলোড হলে আপনারা তো ইয়েটা দেখছেন সবাই, যে আমরা ইয়াতে যখন জাম্প দিয়ে যখন আমরা ওয়ার্ডপ্রেস সেটআপ দিয়েছি তখন আমাদের ডাটাবেস ক্রিয়েট করতে হচ্ছে। তো সেম ভাবে এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর এটাকে এই যে এই জায়গায় এটা আপলোড করবেন। তারপর যে ইয়েটা আছে এখানে যে একটা ব্যাকআপ নিছেন, এগুলো সবগুলোর একটা ব্যাকআপ নিছেন, এগুলো হচ্ছে আপনার যে ডেস্টিনেশন সাইট আছে ওই জায়গায় গিয়ে একটাই ডিরেক্টরি খুলবেন, অথবা ওই প্রত্যেকটা জায়গায় তো একটা public.html থাকে, তো ওইখানের মধ্যে গিয়ে আপনি ওগুলো পেস্ট করে দিবেন আর ডাটাবেসটা কানেক্ট করাই দিবেন। তা আমি এখন বলতেছি এটা জাস্ট মাথার উপর দিয়ে যাবে, বুঝবেন না। এটা দেখাইলে হয়তো দেখতে 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 আপনাদের মাথার মধ্যে যাবে। তো আজকে যেহেতু নেটওয়ার্কের অবস্থা খুবই বাজে, এই জন্য আসলে আমি দুঃখিত যে এই জিনিসটা দেখাতে পারিনি। তো আপনারা যেটা করবেন, WP Vivid দিয়ে যে জিনিসটা দেখাইছেন ওই জিনিসটা আপনারা ট্রাই করবেন, একটা হোস্ট থেকে একটা হোস্টে নেওয়া। আশা করি আপনাদের যে ইয়েটা আছে ওয়েবসাইট ট্রান্সফার করার যে ব্যাপারটা, ওই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হবে। আপনারা কিন্তু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। এখন যাদের মনে করেন আমার তো 2টা হোস্ট আছে, 2টা সার্ভার আছে, এই জন্য একটা থেকে একটাতে ট্রান্সফার করতে পারতেছি। আপনি কি করবেন, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি জাস্ট 2টা ডিরেক্টরি খুলবেন। 2টা ডিরেক্টরি, একটা আপনার নামে, একটা আপনার ভাইয়ের নামে অথবা অন্য কারো নামে খুলেন। খোলার পর একটা থেকে একটাতে ট্রান্সফার করেন লোকাল হোস্ট দিয়ে। তাহলে এটাও আপনি ইজি ভাবে কি করতে পারবেন, আপনি ট্রান্সফারের যে ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু শিখতে পারবেন। আর আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু হবে না, প্র্যাকটিস কিন্তু লাগবে। এই জিনিসগুলো কিন্তু কাজ আছে, মানে আপনি একটা ইয়ের কাজ করতেছেন, এগুলো লাগবে। আপনাকে ক্লায়েন্ট বললো যে আচ্ছা আমার এখন হোস্টিং নাই, এখন তো কি করা যায়। তা আপনি বলবেন আচ্ছা সমস্যা নেই, আমার তো হোস্টিং আছে, আমি ওইটাতে করি, তোমার যখন হবে তখন হচ্ছে আমি তোমার এখানে ট্রান্সফার করে দিব। তো এখন মনে করেন আপনি কষ্ট করে আপনার এখানে করলেন, করার পর এখন ক্লায়েন্ট আপনার ওর হোস্টিং এর অ্যাক্সেস আপনাকে দিছে। তা আপনি কি করবেন, আবার এটা বসে বসে বানাবেন? এত কিছুর দরকার নাই, আপনি হচ্ছে জাস্ট এখান থেকে ট্রান্সফার করে দিবেন ওই ওয়েবসাইটে, কাজ শেষ। আর যদি এগুলো না জানেন তাহলে হচ্ছে মানে একবারের কাজ 8বার করতে হবে আর কি। তো এই হলো মোটামুটি আজকের টপিক। তো সবাই ভালো থাকবেন।